আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিয়া ধৈর্য ধরতে না পেরে অন্যের ফাঁকা ফ্ল্যাটে চলে গেল। আমাদের সম্পর্কের পরিণতি ডিভোর্স ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি আর কি করব বল? আমি ক্ষমা চেয়েছি, সুযোগ চেয়েছি, কিন্তু প্রতিম তো আমার কোনো কথা শুনতেই রাজি না। খারাপ হয়ে গেছে তোর, মাথাটা গরম। তুই বস এখানে। কি করছিস প্রতিম? আরে চিৎকার চেঁচামেচি করে কোনো বিষয়ের কোনো সলিউশন হতে পারে না। তোরা তো একে অপরকে ভালোবেসেছিলি। এই তুই আমার দিকে তাকা, তুই সত্যি প্রিয়াকে ডিভোর্স দিতে চাস? আরে কি এমন হয়ে গেল প্রতিম যে রিলেশনশিপটাকে এরকম টক্সিক করে ফেললি ভাই? আরে বল, আমি তোর দিকটা আগে শুনতে চাই। হ্যাঁ, আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম, কিন্তু বিশ্বাস কর শ্যামলীদি, বিয়ের পর না একদিন আমি প্রতিমকে নিজের মতো করে পাইনি। সেটা কি করি বা সম্ভব প্রিয়া দিদি? দুটো আলাদা মানুষ, দুটো মানুষের চাওয়া অন্যরকম। এখানে তো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, অ্যাডজাস্ট কি শুধু আমাকে একাই করতে হবে? সব থেকে বড় কথা, কালকেও আমার সম্পর্কে যা যা বললো না, আমার মনে হয় ও আমাকে কোনোদিন চিনতেই পারেনি। যে মানুষটা বিয়ের আগে ভালোবাসার জন্য প্রাণ দিতে গেছিল, সে মানুষটা কি বললো? যে বিয়ের আগে নাকি আমাকে বোন ভাবতো, আমি নাকি ওকে ভালোবেসে ফাঁসিয়েছি। সব রাগের কথা প্রিয়া দিদি, সব সময় সব কথা ধরতে নেই, সব কথা ধরলে চলে না। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি, রাগ, অহংকার, অভিমান, জেদ, ইগো, এমনকি মনের কথা বলতে না পারা, এই সবগুলো না সম্পর্ক ভাঙার কারণ, জানো তো? আর কি বলতো প্রিয়া দিদি, একটা সম্পর্কে কেউ যদি একজন রাগ করে, অপরজনকে না ঠান্ডা মাথায় সামাল দিতে হয়। একটু তো বুঝতে হবে, বলো তোমায়। আমি তো তোর মতো নই রে শ্যামলীদি, আমারও তো ধৈর্যই নেই। প্রতিম আমাকে দিনের পর দিন ইগনোর করেছে। আচ্ছা, আমি কি ওর কাছ থেকে বেশি কিছু চাইছিলাম? সোনা, হিরে, এসব তো কিচ্ছু চাইনি। চেয়েছিলাম ও আমাকে একটু সময় দিই, আমার ভালো লাগাগুলোতে একটু পার্টিসিপেট করুক। আমি শিবরাত্রির দিন ওর জন্য উপোস করেছি, ও আমার জন্য উপোস করুক। আমার অফিস থেকে ফিরতে লেট হলেও আমাকে গিয়ে নিয়ে আসুক। 5 স্টার হোটেলে রায়, রাস্তায় দাঁড়িয়ে দুজনে 10 টাকার ফুচকা খাই, দুজনে মিলে একসাথে বিজি। আচ্ছা, এগুলো কি আমি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? যথেষ্ট হয়েছে। এরকম চাইল্ডিশ চাওয়া পূরণ করতে না পারার জন্য যদি একটা গোটা সম্পর্কই ভেঙে যায়, তার মানে সেই সম্পর্কটা কোনোদিনও ছিলই না দাদা, ছিল না। তুই একটা কথা বল, তুই সিরিয়াসলি আমাকে একটা কথা বল, যে আমি কয়েকদিন ওকে ওর অফিস থেকে নিয়ে আসতে পারিনি বলে আমি আর হাজবেন্ড হিসেবে কোয়ালিফাই করছি না, আমি ফেল করে গেলাম। আর ওই বস যার বড় গাড়ি আছে, সেই বড় গাড়ি করে ওকে বাড়ি পৌঁছে দিল, আর সোজা ওর ফ্ল্যাটে। হ্যাঁ, প্রতিমের মধ্যে আমি যা যা পাইনি, সেই সব কিছু আমি স্যারের মধ্যে দেখেছি। তাই হয়তো না চাইতে আমি দুর্বল হয়ে পড়েছি। প্রেম একটা পবিত্র সম্পর্ক প্রিয়া দিদি। কাউকে মন থেকে ভালো লাগলে, মন থেকে ভালোবাসলে, তার কাছে নিজেকে সমর্পণ করলে অন্য কাউকে ভালো লাগতে নেই, অন্য কাউকে মন দিতে নেই প্রিয়া দিদি, সেটা অন্যায়। আর তাও যদি সেটা হয়, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, প্রতিম দাদার প্রতি তোমার ভালোবাসায় খাচ্ছিল প্রিয়া দিদি। কিন্তু আমি তো আমার প্রিয়া দিদিকে চিনি। আমার প্রিয়া দিদি মানুষটা যেমন খাঁটি, তার ভালোবাসাটাও ঠিক ততটাই খাঁটি। আমার ভালোবাসা খাচ্ছিল না রে শ্যামলী। তুই বিশ্বাস কর শ্যামলীদি,
প্রতিমা আমাকে এত অবহেলা করেছে, এত অবজ্ঞা করেছে, আমি কি করতাম বলতো? আমার না মাঝে মাঝে দম বন্ধ লাগতো। তোকে আমি মিথ্যে বলবো না, আমি স্যারের সাথে না প্রতিমার মনে মনে তুলনা করতে শুরু করেছি। আমি জানি এটা ভুল, কিন্তু কি করবো বলতো? স্যারের সহানুভূতি, কম্প্যাশন আর যে কোনো পরিস্থিতিতে ভালোবাসার মানুষের হাত না ছাড়া জেদ, এটা আমাকে মুগ্ধ করেছিল শ্যামলী। প্রতিমের মধ্যে না আমি এসব কিচ্ছু পাইনি। তাই কালকে আমি নিজের ভুলটা স্বীকার করার পরেও কেমন সবার সামনে আমাকে অপমান করলো দেখলি তো? বাড়ি থেকে বেরোলো, অফিসে গেল, ব্যাস কি ইজিলি আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেল। আচ্ছা দাও ভাই, তোর কথা জিজ্ঞেস করছি আমি, মানে প্রেম কি এটাই না? জাস্ট একটা খেলা, একটা গেম? না, ইট ইজ আ গেম, ইট ইজ আ গেম দাও ভাই। আমার কি মনে হয় জানিস তো, ওর আসলে ওই স্যামের মতো কাউকেই পছন্দ। ছোটবেলা থেকে ও কোনো অপশন পাইনি, চোখের সামনে খালি আমাকেই দেখেছে, তাই। দেখ, আমি তো প্রত্যেকটা কথা বুঝতে পারছি, তো খারাপ লাগাটাও বুঝতে পারছি, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখ, কোনো সম্পর্কই কিন্তু একজনের জন্য ভাঙে না প্রতি, তালি কিন্তু দু হাতে বাজে। ঠিক বলেছিস, তালি দু হাতে বাজে দাও ভাই। তোকে আমি দুটো এক্সাম্পল দেবো। তুই আর শ্যামলী, তোরা কতদিন আলাদা ছিলি? শ্যামলী তোকে অন্য একজনের সঙ্গে সংসার অব্দি করতে দেখেছে তা ভাই। আর ওদিকে কেউ আর মন্দার এখানে 2 বছর ছিল না, কিন্তু তবুও আমি রোকে কোনোদিনও চোখ তুলে অন্য কারোর দিকে তাকাতে দেখিনি। প্রিয়াটা ধৈর্য ধরতে পারল না। প্রিয়া ধৈর্য ধরতে না পেরে অন্যের ফাঁকা ফ্ল্যাটে চলে গেল। আমাদের সম্পর্কের পরিণতি ডিভোর্স ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ও স্যামকে ভালোবাসে, ওর কাছেই যাক, ওর কাছেই ভালো থাকবে। আর তুই, হ্যাঁ, তুই পারবি প্রিয়াকে ছেড়ে থাকতে? জানি না রে শ্যামলী, কিন্তু আমার কি মনে হয় বলতো, এই সব কিছুর পরেও কিন্তু প্রতিম সব ঠিক করে নিতে পারতো। আমি আর কি করবো বল? আমি ক্ষমা চেয়েছি, সুযোগ চেয়েছি, কিন্তু প্রতিম তো আমার কোনো কথা শুনতেই রাজি নয়।